আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুস্থ আছি। এইদিকে দেখতে পাচ্ছেন আমি রান্না বসিয়ে দিছি। তো রান্নাতে আজকে রান্না হয়েছে লাউ দিয়ে মাংস রান্না করব। ভাবি ওরা সবাই গেছে হয়েছে বাড়িতে, কেউ বাড়িতে নাই। আমি যেরকম আমার বাপ মা বাড়িতে ঈদ খাওয়ার জন্য আসছি, আমার ভাবিরাও কিন্তু সেরকমই ঈদ খাওয়ার জন্য বাপ মার বাড়িতে গেছে। তো আমার ভাবি দুইটা ভাবির মধ্যে তিনটা ভাবির মধ্যে একটা ভাবিও নাই, আমি একাই রয়েছি আর আমার মা ভাই ওরাই রয়েছে আর কি। তো আপনাদের প্রশ্নের উত্তর, আপনারা প্রশ্ন করছেন যে আপু আপনি শ্বশুর বাড়ি যান না, এখানে ঈদ করছেন, মেয়ে রয়েছে ওইখানে, আপনি রয়েছেন এখানে, আপনার মেয়ে তো দেখি না। তো আসলে তো আমি যেদিনকে মানে কেরালা থেকে আসছি সেদিন কিন্তু আমার শ্বশুরবাড়ি গেছিলাম। আমি যে আমার মেয়ের জন্য কাপড় কানি নিয়ে আসছিলাম, আমার মেয়েকে কিন্তু কাপড় কানি আমার শ্বশুর শাশুড়িকে এগুলো দিয়ে আসছি। আর কিসের জন্য এখানে রয়েছি আপনারা তো সবাই জানেন, আমার বাবা দুনিয়াতে নাই, মাত্র 10টা দিনের জন্য ঈদরা খেতে পারলো না, আর আমি 10টা দিনের জন্য ঈদরা কি কয় বাবাকে দেখতে পারলাম না। হয়তো আমার কপালে ছিল না, সেজন্য আমি দেখতে পারি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই আর কি। তো তার জন্য সবাই তো আমরা জানি বাপ হারার ব্যথাটা যার হারাইছে সেই বুঝবে, তাই না? আর যার হারা নাই সে কিন্তু বুঝবে না বাপ মা হারানো ব্যথাটা। তো বাবা নাই, 10টা দিনের জন্য দেখতে পারলাম না, তার জন্য আমি কেরালা থেকে বাড়িতে এসে কিন্তু আমার মার বগলে চলে আসছি। আমার মা খুবই অসুস্থ এখন, কালকে গেছে ভাঙাগড় মেডিকেলে। তো খুবই অসুস্থ, সেজন্য আমার মাকে আমি ছেড়ে গেতাইছি না। তো আপনারা সবাই দোয়া করবেন, বাবাকে হারাইছি এখন জানি মাকে হারাই না, মা যাতে আমাদের মাঝে বেঁচে থাকে, যেতুরি আমরা বুড়া না হব সে পর্যন্ত জন্য আমার মাও আমাদের মাঝে থাকে আর কি। সবাই দোয়া করবেন। তো আর কি, আপনারা প্রশ্ন করছিলেন আমি এখানে কেন থাকি। আসলে তো মার বেমারের জন্য রয়েছি, আর বাবাকে দেখতে পাই নাই, আর এতদিন 7-8 মাস হয়ে গেছে বাবার বাড়িতে আসি নাই, তার জন্য কিন্তু আমি এখানে রয়েছি। আর যাব আমাদের শ্বশুরবাড়ি, এখন বর্তমান কাম নাই, যাব আর কি ওইখানে 2-3 দিনের ভিতরে চলে যাবো। আর এখানে ডাক্তার দেখাইতেছি আমি, আপনারা তো জানেন আমার অল্প প্রবলেম হয়েছে, তার জন্য এখানে এই ডাক্তার আমার ভাবি যেটা সেটা মানে নার্স, ভাবিকে মানে করতেছি, সেজন্য আরও গেতাইছি না। ভাবছি বাড়িতে গেলে তো আর এখানে বেশি আসতে পারবো না, ভাবছি এগুলো কামও একদম করে নিয়ে যাই। তো আর কি, আজকে আমি রান্না করতেছি, ভাবি ওরা কেউ নাই। এখন রাতের বাজে হয়েছে 9টা, তো রাতের 9টা বাজে এদিকে কোরবানি ঈদের মাংস রান্না বসাই দিতে গেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।